আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। 3D Max লার্নিং টিউটোরিয়ালসে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ম্যাটেরিয়াল অ্যান্ড ম্যাপ। তো এই জিনিসটা আমরা ব্যবহার করব হচ্ছে কোনো একটা অবজেক্ট বা কোনো একটা ইন্টেরিয়রকে এক্সট্রা ডিটেল প্রোভাইড করা। এটা হতে পারে এক্সট্রা কালার, এক্সট্রা ইফেক্টস অথবা ম্যাপ পলিশিং। এখন নরমালি আমরা যদি ধরুন এই অবজেক্টটাকে ফিনিশড প্রোডাক্টে নিয়ে আসি রেন্ডার করে, তাহলে আমরা দেখতে পারবো এটার কোয়ালিটি অতটা স্ট্যান্ডার্ড না। এটা একেবারে ম্যারমেরে ফিনিশের একটা অপশনস, বা এতে তেমন একটা শাইনেস ভাব বা গ্লসিনেসটা নেই। এখানে বিভিন্ন রেন্ডারার ব্যবহার করে আমরা বিভিন্ন রকম ইফেক্টস পেতে পারি। তো নর্মালি এখন যে রেন্ডার চলছে এটা হচ্ছে আর্নল্ড রেন্ডারার। এটা মোটামুটি একটা গ্লসি ফিনিশ এখানে নিয়ে আসে। এর বাইরেও আদার যেসব রেন্ডারগুলো আছে সেগুলোর ব্যবহার আমরা ফিউচারে দেখব আরেকটা ভিন্ন ক্লাসে। তো এখন আমি মোটামুটি একটা ফিনিশড আউটপুট দেখানো, যেমন ধরুন এটা নর্মালি আপনি যেরকম দেখছেন রেন্ডার আউটপুটে একটু ক্ল্যারিটি ভাব নিয়ে আসা হোক। তো এখানে এই যে আমরা রেন্ডারটা ব্যবহার করেছি, এই রেন্ডারে এই কোয়ালিটিটা ভালো আসে। এখন আরও কিছু রেন্ডার আছে যেখানে হয়তো অত ফিনিশড আসবে না। তো সেই জন্য আমরা যেটা ব্যবহার করি, এতে ম্যাটেরিয়াল ব্যবহার করি। ম্যাটেরিয়াল আনার জন্য আমাদের কার্সার কি প্রেস করতে হয়, বা এই আইকনটার মাধ্যমে আমরা ম্যাটেরিয়াল এডিটর লাইব্রেরিটা নিয়ে আসি। তো ম্যাটেরিয়াল এডিটর দুরকম, একটা হচ্ছে স্লেট ম্যাটেরিয়াল এডিটর আর একটা হচ্ছে কম্প্যাক্ট ম্যাটেরিয়াল এডিটর। তো কম্প্যাক্ট ম্যাটেরিয়াল এডিটর হচ্ছে পুরনো ভার্সন বা পুরনো সিস্টেম, আমরা চাইলে এটা ব্যবহার করতে পারি, অথবা আমরা স্লেট ম্যাটেরিয়াল ব্যবহার করি, বাট এটাই স্ট্যান্ডার্ড। তো ম্যাটেরিয়াল এডিটে প্রথম আমরা নিয়ে আসবো ফিজিক্যাল ম্যাটেরিয়াল। এখানে বিভিন্ন রকম ম্যাটেরিয়ালস আছে, ব্লেন্ড ম্যাটেরিয়াল, ডাইরেক্ট শেড, ডাবল শেডার, এগুলো বিভিন্ন সময় আমরা ব্যবহার করব। এই ম্যাটেরিয়াল এডিটর থেকে আপনি যখন একটা ম্যাটেরিয়াল নিয়ে আসবেন, এটাকে ডাবল ক্লিক করলে আপনি এই ম্যাটেরিয়ালগুলো পাবেন, যেটাকে আমরা বলি ফিজিক্যাল ম্যাটেরিয়াল। এই ফিজিক্যাল ম্যাটেরিয়ালগুলোর কিছু প্রিসেট দেওয়া আছে, যেমন গ্লসি পেইন্ট, স্টেইন পেইন্ট, ম্যাট ফিনিশ, তারপরে গ্লসি ভ্যানিশড উড। তো এরকম বিভিন্ন রকম মেটালের জন্য, অবজেক্টের জন্য আমরা ব্যবহার করতে পারি। যেমন আমরা এখানে ব্যবহার করব হচ্ছে গ্লসি প্লাস্টিক বা গ্লসি সিরামিক আমরা ব্যবহার করতে পারি। তো এটা যখন আমরা দিই, এই যে অবজেক্টটা একটা শাইনিং অবজেক্টে পরিণত হয়। তো এখানে কিছু প্রপার্টিজ আছে, যেমন বেজ কালার। আমি চাইলে আমার নিজের মতো কালার দিতে পারি। জাস্ট একটা ক্যাট কালার ব্যবহার করি, যেখানে এগুলো বোঝা যাবে, যদিও আমরা সবসময় এরকম ডিপ কালার ব্যবহার করি না, বাট প্রয়োজনে করতে হয়। তো এই কালারটা আমরা দিব এখন একটা চকচকে শাইনি। আবার এখানে আসে রিফ্লেকশনসটা যদি 1 থাকে সেটা হচ্ছে 100%। আমি আগে প্রথমে এটা দিয়ে দেখি যে কীরকম আসে ফিনিশিংসটা। তো এখন আমি যে অবজেক্টের মধ্যে এটা ইমপ্লিমেন্ট করব, সেখানে সিলেক্ট করে এটা হচ্ছে অ্যাসাইন ম্যাটেরিয়াল সিলেকশন দিলে এটা অ্যাসাইন্ড হয়ে যাবে। এখন আমি যদি রেন্ডার সেটিংসে যাই, এখানে গিয়ে আমি আর্নল্ড রেন্ডারটা পরে দেখাবো। আমরা আগে স্কেলাইন রেন্ডারটা করি, যেটা ফার্স্ট রেন্ডার করে। এই যে যেমন ধরুন একটা রিফ্লেকশন চলে আসছে, এই যে একটা আলো ছায়া ভাব। তো এটা আমি যদি একটু বড় করে দেখাই, এখানে একটা রিফ্লেকশন স্লাইড চলে আসে। হ্যাঁ, এই যে এটা। তো এটা চাইলে আমরা কমিয়ে দিতে পারি। তো ম্যাটেরিয়াল এডিটরে যাই, সেখানে গিয়ে রিফ্লেকশনস ধরুন 0.50 করে দিই। তারপরে আমি যদি আবার রেন্ডার করি, দেখেন একটু কম আসছে, অত রিফ্লেকশন বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আরও কমিয়ে দিতে পারি আমরা চাইলে। এই হচ্ছে একটা জিনিস।
এরপরে আমরা চাইলে এখানে ইমেজ ব্যবহার করতে পারি। যেমন নিচের ফ্লোরটাতে আমি একটা ইমেজ ব্যবহার করে দেখাচ্ছি। আজকাল ধরুন ফ্লোরে আপনি ডিফারেন্ট স্টাইল ব্যবহার করতে চান বা আদার মোজাইক ব্যবহার করেন, আপনি মার্বেল ব্যবহার করেন, এগুলো সবগুলো ইমেজ পাওয়া যায়। তো এটাকে আমরা যদি ইমেজ ব্যবহার করতে চাই তাহলে আমি ম্যাটেরিয়ালসে চলে যাব, ম্যাটেরিয়াল এডিটরে আবার এটা চলে আসবে। এই ম্যাটেরিয়ালটা থাক, এখন আমি আরেকটা ফিজিক্যাল ম্যাটেরিয়াল নিয়ে আসছি। এখানে আমরা ম্যাপ ব্যবহার করব। ম্যাপ মানে হচ্ছে ইমেজ আনার জন্য জেনারেল, এখানে বিট ম্যাপ ইমেজ। আপনি আর আগে থেকে এই ইমেজগুলো আপনি নামিয়ে রাখবেন, যেমন একটা ফ্লোর টাইলস আছে, এই ইমেজটা আমরা দিয়ে নিব এখানে। আচ্ছা, তো এই ইমেজটাকে আপনার সবসময় আগে যেখান থেকে আপনি ব্যবহার করবেন, এটাকে আমি ওর সিনের মধ্যে নিয়ে আসি 3D ম্যাক্সের। ধরুন আমি একটা ডেস্কটপ থেকে নিয়ে আসি, তো এগুলো মূলত আসলে একটা ফোল্ডারে রাখতে হয়। সম্ভবত জাস্ট ফোল্ডার ওয়াল জেপিজি ইনভ্যালিড ইমেজ ফাইল ফোল্ডার, ইমেজটা ইনভ্যালিড দেখাচ্ছে। এটা কাজ করবে, এটা কাজ করবে না। সো আমি একটা ইমেজ নামিয়ে নিই। আচ্ছা, এই ইমেজটা আমি এখন লোড করলাম এবং এটাকে আমি কানেক্ট করব হচ্ছে বেজ কালার ম্যাপ, এবং এর যে প্রপার্টিজ আছে সেই প্রপার্টিজে গিয়ে আমরা কিছু জিনিস পরবর্তীতে আমাদের সেট করতে হবে। এখন এটা আমি বসাবো ফ্লোরে, এটাকে আমি ইম্প্যাক্ট দিয়ে দিচ্ছি, এটা এখন চলে আসছে। বাট ইমেজের এখানে আমরা এর ইউভিতে কিছু পজিশন আমরা চেঞ্জ করতে পারি অফসেটে, যেমন এটা কোন এরিয়াতে হবে, কতটুকু সারফেসের মধ্যে রাখবে, তারপরে টাইলিং থাকবে কি থাকবে না, আমরা চাইলে এগুলো কমিয়ে বাড়িয়ে দিতে পারি। তবে এখানকার প্রপার্টির থেকে আমরা আরও কিছু অ্যাডভান্স ফিচার আছে আমাদের, যেমন ধরুন এখানে আমরা এই ফ্লোরে একটা আলাদা দিব, ইউভি ম্যাপ যেটাকে আমরা বলি।
এই যে ইউভি ম্যাপ, এই ইউভি ম্যাপের মধ্যে অনেকগুলো অপশনস আছে, সিলিন্ড্রিক পজিশনস, স্পেকট্রাকুলার, তারপর আছে শিং র্যাপ। আমরা সবচেয়ে বেটার যেটা সেটা হলো বক্স শেড, এতে হয় কি পুরা স্ট্যান্ডার্ডটা চলে আসে। এবং আপনি চাইলে এখানে স্কেল ব্যবহার করেও এটাকে একটু কাজ করতে পারেন। তারপরে এর হাইট উইথ বা ইউবি কতটুকু হবে আরও স্কুইজ করে দেওয়ার জন্য আমরা এইভাবে জিনিসটাকে ব্যবহার করতে পারি। এই যে নিচের অংশটাকে আমরা ধরুন প্রপারলি যদি রাখতে চাই, তাই এখানে যেরকম বড় ছোট সাইজ করে দেওয়া যায় কন্ট্রোল করে, মানে টোটালটা একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে। এরপরে এখানে আসছে আরও জিনিস, যেমন বিভিন্ন অ্যালাইনমেন্টস আসে, এক্স অ্যালাইন, ওয়াই অ্যালাইন, বাই ডিফল্ট এটা জেড অ্যাক্সিসে থাকে। আর এরপর আসে বিটম্যাপ ফিট। বিটম্যাপ ফিটটা হচ্ছে যে আমি যে ইমেজটা ব্যবহার করেছি ওটার যে স্ট্যান্ডার্ড সাইজ সেটা আমরা এখন দিলাম। এখন আমি যদি এটাকে আবার রেন্ডার করে দেখি, এই যে এখানে দেখেন একটা রিফ্লেকশন চলে আসে শ্যাডোটা। তো আমরা চাইলে এই রিফ্লেকশনসগুলো কমিয়ে দিতে পারি, হ্যাঁ, গ্লসিনেসটা কমিয়ে দিতে পারি। ম্যাটেরিয়াল এইটা ঢুকছি, এই যে ম্যাটেরিয়াল প্রপার্টিতে গিয়ে আমার রিফ্লেকশনস আছে এখানে 0.25 দিয়ে দিই, কারণ এখানে আসলে অত রিফ্লেকশনস আমাদের প্রয়োজন নেই। আবার এটাকে রেন্ডার করব, এই যে এখন এর উপর রিফ্লেকশনসটা একটু কমে আসে, বাট এটারও আমি কমিয়ে দিতে পারি। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা অংশ আছে নিচের যে ফ্লোরটাকে আমরা করব, ম্যাটেরিয়াল করে দেব। তো এটার জন্য আমি আরেকটা ম্যাটেরিয়াল, এটার থেকে আরেকটা ম্যাটেরিয়াল নিয়ে আসছি, এটা থাকুক এখানে, ফিজিক্যাল ম্যাটেরিয়াল, একটা ম্যাপ, জেনারেল বিট ম্যাপ। এগুলো আগে থেকে কালেক্ট করে রাখবেন আপনি কোন ম্যাটেরিয়াল ব্যবহার করবেন, এবং এটাকেও এর বেস কালার ম্যাপে আমরা বসিয়ে দিই। এখন এটা বসাবো আমার ফ্লোরে, দিলে এটা চলে আসে, বাট এটা ন্যাচারাল না, দেখতে অনেকটা আনন্যাচারাল মনে হচ্ছে। তো এটাকে আমরা ইউভি ম্যাপের মাধ্যমে ফিক্সড করে দিব। এখানে আবার আরেকটা মডিফায়ার নিয়ে আসি, সে আগের মতো ইউভি ম্যাপ। তো ইউভি ম্যাপে এখানে বক্স শেডেড দিয়ে দিন। আবার এখানে আসে যেমন এর গিজমো, এই গিজমো দিয়ে আমরা এটাকে এই যে স্কেলিং করে, হ্যাঁ, একবার টাইলস ফর্মেটে নিয়ে আসতে, যেমন মাঠের ভিতরে একটু ঢেউ খেলানো, বা আমরা চাইলে একদম ফিক্সড যেরকম আছে ন্যাচারাল সেটাই আমরা রাখতে পারি। আচ্ছা, সবগুলো ইউভি ম্যাপও তাই। আবার এখানে এসে আপনি চাইলে এর উইথ হাইট কমিয়ে দিতে পারেন, তারপরে এটা করে আপনি এর টাইলস পজিশনগুলো সেট করতে পারেন, যে ভার্টিক্যাল অ্যান্ড উইথ হাইট। তারপরে রিয়েল ওয়ার্ল্ড ম্যাপ সাইজ আমরা করে দিতে পারি, এটা আমরা দেব না। আর কোঅর্ডিনেট চেঞ্জ করতে পারি, অ্যালাইনমেন্ট কোঅর্ডিনেটস আলাদা আলাদা রকম আসবে। আর ফিট হচ্ছে বিটম্যাপ ফিট, এখানে আপনার ইমেজটা যেভাবে আছে বিটম্যাপ ফিটে দিলে ওইভাবে আসবে। আচ্ছা, এখন যদি আমি এটাকে রেন্ডার করি তাহলে কি দেখতে পাই, এক্স্যাক্ট সেম ফিচারটা এখানে আসছে। তো ইমেজগুলো একটু বড় নেবেন যেন এটাকে এনলার্জ করলে ফেটে না যায়, হ্যাঁ। এইভাবে আমরা কোয়াইট ন্যাচারাল ইফেক্টে নিয়ে আসতে পারি জিনিসগুলোকে।
এখন এটাকে যদি আমি আবার রেন্ডার সেটআপে গিয়ে আর্নল্ড রেন্ডার নেই, ওই রেন্ডারটা আরও বেটার, যেগুলো নিয়ে আমাদের এডিশনাল ক্লাস থাকবে।